নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমি ঝুমা, আমার একটি ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা। আজ বৃহস্পতিবারের সকাল খুব সুন্দর লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। এই 5টা থেকে উঠেছি, তবে কি বলো তো, ভিডিওটা শুরু করিনি। ভিডিওটা শুরু করতে করতে আমার প্রায় 6:30, 7টার মতো বেজে গেছে। ফোনটা বারবার হ্যাং করছে আর স্টোরেজ ফুল দেখাচ্ছে, তাই সারাদিনে তো সময় হয় না। তাই কী করলাম, 5টা থেকে উঠে আর ফোনটাকে ক্লিয়ার করলাম একেবারে। সব কিছু ডিলিট করে দিয়েছি, যেটা প্রয়োজন, বিশেষ প্রয়োজন সেইগুলো রেখে সমস্ত কিছু ডিলিট করে দিয়েছি। যেগুলো একেবারে প্রয়োজনীয় সেইগুলো রেখে একেবারে ডিলিট করে দিয়েছি সব কিছু। ফোনটা একেবারে ক্লিয়ার করে দিয়েছি। আমার ফোনে তো মাত্র 1.5 GB করে রোজ দেয় নেট, তো এরই মধ্যে আমাকে ভিডিও শ্যুট করা, এডিটিং করা, আপলোড করা সবই এর মধ্যেই আমাকে করতে হয়। তাই বেশি ফোন আমি ইউজ করি না, আদার্স কিছু দেখি না। যেদিন আমি ভিডিও ছাড়ি না সেদিন একটু হয়তো দেখার সুযোগ পেলাম, আর যেদিন ভাবছি যে আমি ভিডিও ছাড়বো সেদিন ফোনে আদার্স কিচ্ছু দেখি না। তবে আমার ভিডিও আপলোড করার পর যদি নেট থাকে তখন আমি ফোনে ইউটিউব বা ফেসবুক একটু খুলে দেখলাম। আজ বৃহস্পতিবারের সকাল, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। সেই 7টা থেকে রুটিন অনুযায়ী আমি কাজ করছি। আর সকালের বাসি কাজকর্মগুলো সেরে চান করে পুজো জোগাড় করব। বৃহস্পতিবার মানে তো বুঝতে পারছো, হাজারো কাজ থাকে। তাছাড়া গতকাল আমি উপরের বিছানা চাদরটি তুলেছিলাম, কালকে তো কাচিনি, আজকে একটু কেচে নেব, তাই সার্ফ জলে আমি চুবিয়ে দিয়েছি। উপরের ঘর আমি কালকে বিকেলে পরিষ্কার করে দিয়েছি, আর আজকে আর যাবো না, শুধু ঝাঁট দিয়ে দেবো। কারণ কি বলতো, সকালে উপরে নিচ মুছতে গেলে না আমার খুব টাইমটা লেগে যায়। তাছাড়া একটুখানি নাতা দেওয়ারও ব্যাপার থাকে। আর আজকে যেহেতু একটু কাছাকাছি করবো জানি, তাই কালকে বিকেলে আমি ওপরের রুমটা মুছে দিয়ে এসেছি। আজকে ছেলে টিউশন নেই বলে ও একটু দেরি করে উঠবে। আমি জামা কাপড়গুলো যখন ছাদে মেলতে যাব ওকে ডেকে দেবো। আর আজকে জানো তো একটু শাড়ি পরবো ঠিক করেছি। শাড়ি পরে তেমন তেমন কাজ করতে পারি না। দেখি আজকে চানের পর এই জামা পরে সমস্ত জোগাড়পাতিগুলো সব গুছিয়ে নিই, তারপর একটু শাড়ি পরবো ঠিক করেছি। অনেক দিন থেকে হয়ে গেল শাড়ি পরিনি, জানো তো। শাড়ি পরে আমার ঠিক কাজটা না এগোয় না। করতে পারি আর ধীরে ধীরে হবে। আর আমি যে তাড়াহুড়োতে কাজ করি, তো মনে হয় যেন আমার শাড়ি পরে কাজটা ঠিক এগোয় না। তাই পুজোর জোগাড়পাতি, বাসনপত্র ধোয়া বা মোছামুছি সমস্ত কিছু কমপ্লিট করে তারপর শাড়ি পরে রেডি হয়ে গেছি। এবার শুধু পুজোর জোগাড়টি করব। আমরা যে বাসনগুলো খাওয়া দাওয়া করি বলো তো, একটু নোংরা হলে কত খারাপ লাগে, আমরা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। কিন্তু আমি অনেকের বাড়ি গেছি তো দেখেছি, পিতলের বাসনে ঠাকুরদেরকে খাওয়ায়, তাই এত কালো হয়ে আছে, অপরিষ্কার, পুরো কালো কুচকুচে ওই রকম থালায় খেতে দেয়, জানো তো। আমি স্টিলের ব্যবহার করব, যদি না পরিষ্কার করতে পারি স্টিলের ব্যবহার করব, কিন্তু ওই যে পিতলের সব ব্যবহার করেছে আর কালো কুচকুচে হয়ে আছে, জানো। আমার কেমন দেখে খারাপ লাগছে, কিন্তু কিছু বলার নেই তাদের ব্যাপার। তো আমি চেষ্টা করি প্রত্যেক দিন প্রীতম দিয়ে পরিষ্কার করে, যতটা সম্ভব চেষ্টা করি আমি পরিষ্কার করে তারপর আমি ঠাকুরদেরকে খেতে দিই। আমার যটা বাসনই থাকুক না কেন আমি সমস্ত কিছু পরিষ্কার করে রাখি রোজ। ঠাকুরমশাই এসে গেছে, উনি পুজো করছে। পুজো করে চলে যাওয়ার পর আমি মা লক্ষ্মীর পাঁচালীর বইটা একটুখানি পড়বো। পুরো বই পড়তে সময় নেই, আর বেলা অনেক হয়ে গেছে, ছেলে কিছু খায়নি, মাত্র 2 পিস বিস্কুট খেয়ে এখনও পড়তে বসেছি। তো যাই হোক, আমি হাফ বই পড়ে রেখে দিয়েছি, আর হাফ আমি রাত্রে সন্ধ্যা দেওয়ার সময় পড়ে নেব। গতকাল রাত্রে ছেলে না দুধটা খেলো না, তো শুধু খাবার খেলো। প্রত্যেক দিন আমি রাত্রে ঘুমানোর আগে ওকে 1 গ্লাস করে দুধ দিই, কিন্তু গতকাল রাত্রে খায়নি। দুধটা তো রয়ে গেছে, তাই ছেলেকে ওই দুধ দিয়ে একটু চা করে দিলাম আর একটুখানি গ্লাসে রেখে দিলাম। আর আমি একটু লিকার চা করে নিয়েছি। আমি তো গরুর দুধ হয় ওই দুধ আমি খাই না, তাই আমি একটু লিকার চা করে নিয়েছি। বেলা তো অনেক হয়ে গেছে, 10:30 মতন বাজে, তাই আর ব্রেকফাস্টে কিছু বানালাম না। এই আমাদের ব্রেকফাস্ট চা মুড়ি, ওই খেয়ে কিছুক্ষণ আমরা ছাদে এলাম। ছাদে এসে মা ছেলে, মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে তো ছাদটা খুব ভালো লেগেছে দাঁড়াতে। আর মা ছেলে তাই একটু দাঁড়ালাম, আমার বাগানগুলোকে ভালো করে পরিষ্কার করলাম একটুখানি। তো এই করতে করতে জানো তো, টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে।
তাতেই আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আর ছেলে ভিজতেও ভালো লেগেছে। ডিশের কভারগুলো আরও সব বারান্দায় মেলে দিলাম। আর বারান্দায় তো আর জায়গা নেই, কি তাই বড় চাদরটি আমি খাটের রেলিংয়ে মেলে দিয়েছি। এই দেখো 10-15 মিনিটের ব্যবধানে কি হারে বৃষ্টি এলো, মুষলধারে পুরো বৃষ্টি চলে এলো। নিচে এসে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে, আমি সকালবেলা কত সুন্দর করে পরিষ্কার করে নাতা দিয়েছি, কি অবস্থা দেখো বাবা। এই যে দেখো, তোমাদের মনে আছে একবার আমি 5 কিলো মটরশুঁটি এনেছিলাম। তো আমি তো পুরো ছাড়িয়ে রাখিনি, গোটাই রেখেছিলাম ফ্রিজে। দেখো কিছুটা পচে গেছে আর কিছুটা কলা বেরিয়ে ওইগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি। সবগুলি তো কলা বেরিয়ে পড়েছে, তাই কিছুটা কৌটো রেখে দিলাম ফ্রিজে, আর কিছুটা বের করে রেখেছি। রাতে একটু আলু এই কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করে রেখে দেবো রাতের জন্য। আর দুপুরে তো হয়েছিল আমাদের আলু ডিম কড়াই ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, ডাল হয়েছিল। আমাদের দুপুরে এই মেনু ছিল আজকে। খেয়ে দিয়ে আর আমার মা ছেলে বাসনগুলো ধুয়ে, জল বৃষ্টি তখন কমে গেছে, তো দেখি না দেখো কি অবস্থা, দেখেছো বাবা। নিচের সমস্ত কাজ গুছিয়ে এমনকি ঝাঁটও দিয়ে দিয়েছি। আর ঘর দোর সব পরিষ্কার করে তালা চাবি দিয়ে উপরে এলাম। উপরে এসে একটু রেস্ট নেব। সবে তো 2টো বাজে। ছেলে বলছিল এখন থেকে খেলতে যাবে, আমি মানা করতে গেল না। ও একটু ঘুমোলো, রেস্ট নিল। তারপর বিকেলবেলা ও উঠে একটু খেলতে গেল, আর দুধটা সঙ্গে নিয়ে আসবে। আমি একটু মেশিনে বসেছিলাম। তারপর সন্ধ্যা হতে সন্ধ্যাবাতি দেখালাম। আর বাকি যে সকালে হাফ বই পড়েছিলাম, লক্ষ্মীর পাঁচালি বই, আর এবেলা হাফ পড়ে সারা বাড়ি ধুনো ধূপ দেখিয়ে মা ছেলে টিফিন খেলাম। টিফিন খেয়ে আর তো তেমন কিছু কাজ নেই, ওকে একটু পড়ালাম। পড়িয়ে ওই রাতের খাবার তো ওবেলা থেকে আমাদের হয়েছিল, ওই তরকারি হয়েছিল, শুধু রুটিটা কয়েকটা রুটি করব, ব্যাস। এই আমার রাতের কাজ কমপ্লিট। বাড়ির ছোটোখাটো কয়েকটা কাজ কমপ্লিট করে আগামীকালের জন্য একটুখানি রুটিন বানালাম। আজ আসি, তাইলে ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই পজিটিভ থাকুন। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। বাই বাই।